যারা অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করতে পারেননি তাদের কি আগামীতে আর টাকা দেবে না রাজ্য সরকার? পশ্চিমবঙ্গ রাজ্যের যদি আপনি বেকার ছেলে অথবা মেয়ে হয়ে থাকেন এবং আপনার কাস্ট যদি জেনারেল, ওবিসি, এসসি কিংবা এসটি যে কোনো কাস্ট ক্যাটাগরির আপনি থাকুন না কেন, আপনি অবশ্যই জানেন যুবশ্রী প্রকল্প রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার ছেলে মেয়েদের জন্য, যে প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রতিটি বেকার ছেলে মেয়েদের অ্যাকাউন্টে প্রতি মাসে 1500 টাকা একটা উৎসাহ ভাতা হিসেবে সেই টাকাটা ক্রেডিট করে। এবং অবশ্যই কিন্তু রাজ্য সরকারের এই প্রকল্প দীর্ঘদিন থেকেই চলছে, প্রচুর লক্ষ লক্ষ ছেলে মেয়ে এই প্রকল্পের উপকার পাচ্ছে। এবং গতকালকেই ছিল লাস্ট ডেট অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করার, এবং সেই অ্যানেক্সার 3 ফর্ম অনলাইনের মাধ্যমে সাবমিট যারা করতে পারেননি গতকালকের মধ্যে অর্থাৎ 4 তারিখের মধ্যে, 4/2/2024 এই তারিখ ছিল লাস্ট ডেট। এবং যারা আবেদন করতে পারেনি, যারা অ্যানেক্সার 3 ফর্মটা জমা করতে পারেননি, আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। এবং আপনি যদি এখনো যুবশ্রী প্রকল্পে অ্যাপ্লাই করে না থাকেন, কিভাবে অ্যাপ্লাই করবেন অনলাইনের মাধ্যমে, আপনারা যে কোনো সময় অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটা করতে পারেন। অনেকেই কমেন্ট করেন দাদা অ্যাপ্লাই কি শুরু হয়েছে, কবে অ্যাপ্লাই শুরু হবে কিংবা লাস্ট ডেট কবে? এই প্রশ্নের উত্তরে আপনাদেরকে জানিয়ে রাখি, এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যুবশ্রী প্রকল্পের অ্যাপ্লাই করা যায়। এই আবেদনের কোনো শেষ দিন নেই, লাস্ট ডেট নেই, আবেদনের নির্দিষ্ট কোনো দিন নেই, নির্দিষ্ট কোনো ডেট নেই। আপনি যে কোনো দিন যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারেন। এখনো চাইলে এখনো অ্যাপ্লাই করতে পারবেন অনলাইনের মাধ্যমে। ওয়েবসাইটে পোর্টালে কিন্তু সেই লিংক জেনারেট করা আছে, আপনার লিংকে ক্লিক করে অ্যাপ্লাইটা করতে পারেন। এবং কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ প্রসেস যদি আপনি শিখতে চান, জানতে চান, এবং কোন কোন ডকুমেন্ট লাগবে, কোথায় কি লিখতে হবে এবং কারা কারা যোগ্য এই প্রকল্পের জন্য, এই সমস্ত কিছু জানতে চাইলে এই ভিডিও নিচে ডেসক্রিপশনে আমি সেই লিংকটা দিয়ে দেবো, লিংকে ক্লিক করে আপনারা দেখে নেবেন এবং সেই ভিডিও দেখে দেখে আপনারা অ্যাপ্লাইটা করে নিতে পারবেন। তো এখন ভিডিওর মূল বিষয় কি, এই যে ভিডিওটা করছি ভিডিওর মূল বিষয় হচ্ছে যারা অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করতে পারেননি তাদের কি আগামীতে আর টাকা দেবে না রাজ্য সরকার? একদমই নয়, টাকাটা দেবে, অবশ্যই দেবে। এখনো সময় রয়েছে, যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করবার এখনো সময় রয়েছে। আপনারা অফলাইনের মাধ্যমে এখন করতে পারবেন, এখন আর অনলাইনে ঘরে বসে আপনারা করতে পারবেন না। এখন আপনার সশরীরে এমপ্লয়মেন্ট অফিসে যেতে হবে, এক্সচেঞ্জ অফিসে যেতে হবে। সেখানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের সাহায্যে আপনারা সেখানে ম্যানুয়ালি আপনারা ডকুমেন্ট ফর্ম ফিল আপ করে অ্যানেক্সার 3 ফর্মটা ফিল আপ করবেন, একদম হাতে লিখে ফর্মটা ফিল আপ করে ফিজিক্যালি গিয়ে সেখানে জমা করবেন। এবং অবশ্যই এটাকে বলা হচ্ছে অফলাইনে অ্যানেক্সার 3 ফর্ম জমা। এবং এইবার একটা বিষয় বলে রাখি, অ্যানেক্সার 3 ফর্মটা তো আপনি ফিল আপ করবেন, অ্যানেক্সার 3 ফর্মটা আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন। এবং সেই ফর্মের সঙ্গে এবার আপনার কি কি দিতে হবে, আপনি যদি অফলাইনে করতে চান তাহলে এবার দিতে হবে আপনি কেন, কোন কারণে আপনার এই যে অনলাইনে সাবমিশন প্রক্রিয়াটা চলছিল, লাস্ট ডেট ছিল, লাস্ট তারিখ ছিল 4/2/2024, এই তারিখের মধ্যে আপনি কেন জমা করতে পারেননি তার একটা কারণ দেখিয়ে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে, একটা দরখাস্ত লিখতে হবে। বিষয়বস্তুটা এরকম হতে পারে, আমি এক্সাম্পল হিসেবে বলে দিচ্ছি যে টু দ্য এমপ্লয়মেন্ট অফিসার আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট কিংবা আপনার কলকাতা ডিস্ট্রিক্ট, যে কোনো ডিস্ট্রিক্টের নাম, যে ডিস্ট্রিক্টে আপনি আছেন সেই ডিস্ট্রিক্টের এমপ্লয়মেন্ট অফিসারের কাছে আবেদন করবেন যে আমি এই নাম, আমার ইবি নাম্বার এত, আমি এত সাল থেকে ভাতা পাচ্ছি, তো আমার এই এই কারণের জন্য হয়তো শারীরিক সমস্যা, পারিবারিক সমস্যা, কোন রকম যে কোনো সমস্যা আপনার থাকুক না কেন, সেই সমস্যার জন্য আপনি নির্দিষ্ট এই তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করতে পারেননি। অতএব মহাশয়ের নিকট বিনীত আবেদন যে আপনি আমার এই অফলাইনে ম্যানুয়ালি ডকুমেন্টটা নিয়ে আমার অ্যানেক্সার 3 ফর্মটা জমা নিয়ে বাধিত করবেন, যাতে করে পরবর্তীতে আমি টাকা পেতে পারি। তো এরকম একটা অ্যাপ্লিকেশন সুন্দর করে লিখে তার সঙ্গে আপনি যে কোর্স দেখাবেন, যে আপনি ট্রেনিং করছেন, যে ট্রেনিং দেখাবেন, সেই ট্রেনিং এর সেই কোর্সের লাস্ট পেমেন্ট রিসিপ্ট কপি, আপনি যে টাকাটা খরচ করেছেন তার একটা বিল থাকবে, সেই বিলটা অ্যাটাচ করবেন সেখানে আপনি, ঠিক আছে, সেই তার সঙ্গে। এবং অবশ্যই আপনার যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ আছে প্রিন্ট আউট করা, সেটা জেরক্স করে 1 কপি রাখবেন, ঠিক আছে। এবং অ্যানেক্সার 3 ফর্মটা ফিল আপ করে সবার উপরে লাগাবেন, ঠিক আছে। লাগিয়ে এই 3-4টা ডকুমেন্ট নিয়ে আপনি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যাবেন, গিয়ে সেখানে জমা করবেন। এবং এর জন্য একটা অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে আজকেই, কিছুক্ষণ আগেই, এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে। আপনার ওয়েবসাইট যদি এখন ভিজিট করেন, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নোটিশটা কিন্তু এখন দেখতে পারবেন। এই নোটিশে কিন্তু স্পষ্টভাবে লেখা রয়েছে সমস্ত কিছু। আজকে হচ্ছে 5/2/2024 আজকের ডেট। আজকের থেকে আগামী 7
3/2024 এই তারিখের মধ্যে আপনার নিকটতম যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস রয়েছে সেই এক্সচেঞ্জ অফিসে গিয়ে আপনারা ম্যানুয়ালি অফলাইনে ফর্মটা জমা করবেন। এটা কিন্তু উল্লেখ করে দিয়েছে নোটিফিকেশনের মাধ্যমে, এবং এটা করবেন। যদি এটাও মিস করেন আপনারা, তাহলে আগামীতে আর যুবশ্রী বেকার ভাতার টাকা আপনি আর পাবেন না, ঠিক আছে? এবং এতবার করে বলার পরেও আপনারা অনলাইনে অনেকেই করেননি, বিভিন্ন সমস্যা থাকতেই পারে, এবং এবার কিন্তু আপনারা জমা করবেন, যতই কষ্ট থাকুক না কেন আপনারা জমা করে দিন, তাহলে আগামী 6 মাস আবার টাকা পাবেন, ঠিক আছে? তো এই আপডেটটাই আপনাদের সঙ্গে শেয়ার করবার ছিল। কোনো রকম আপডেট, কোনো কিছু প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্ট পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।